যতক্ষণ পর্যন্ত আপনাকে হাকিম না মেনে নিবে, আপনার সঙ্গে মোহাব্বত না করে নিবে, আপনার কথা মতো না চলবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন মুত্তাকিন হতে পারবে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা যদি বলি আমরা মুমিন মুত্তাকিন, সেটা চলবে না। আল্লাহ যাকে বলবেন এটা এইজন, এ আমার ব্যক্তি মুমিন মুত্তাকিন হয়ে গেছে, এটা আমার আল্লাহ ওয়ালা হয়ে গেছে, সে ব্যক্তি মুমিন মুত্তাকিন হতে পারবে। কেননা আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাকে মুমিন মুত্তাকিন বলবে, সে বান্দা মুত্তাকিন হবে। আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা, তুমি আসমান জমিনকে সৃষ্টি করেছো, তুমি পাহাড় পর্বতকে সৃষ্টি করেছো, তুমি জান্নাত ও দোজখকে সৃষ্টি করেছো, তুমি আরশে ইলাহি সৃষ্টি করেছো, তুমি আরশে মুআল্লা সৃষ্টি করেছো, তুমি মানব জাতি সৃষ্টি করেছো, তুমি ইনসানকে সৃষ্টি করেছো, তুমি জিন সৃষ্টি করেছো, এক কথায় তুমি সারা জগৎকে সৃষ্টি করেছো। রব্বুল আলামিন, তোমাকে যদি আমি এক বলে মেনে নিই, তোমাকে যদি আমি এক বলে মহব্বত করতে লাগি, রব্বুল আলামিন তোমার জান্নাতকে যদি মেনে নিই, তোমার জাহান্নামকে যদি মেনে নিই, তোমার কবরকে যদি মেনে নিই, তোমার কিয়ামতকে যদি মেনে নিই, তোমার ফেরেশতাকে যদি মেনে নিই, রব্বুল আলামিন আমি কি মুসলমান হয়ে যাব? আল্লাহ বললেন লা মুমিনিন, তুমি কোনো সময় মুসলমান হতে পারবে না, তুমি কোনো সময় মুমিন মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার মাহবুবকে, আমার হাবিবকে না মেনে নিবে, আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করে নিবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন মুত্তাকিন হতে পারবে না। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আখেরি নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বরের সরদার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই কারণে সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিবকে দিদার করার জন্য ফেরেশতাকে বললেন, হে আমার ফেরেশতাগণ শুনে নাও, শুনে নাও, আমার হাবিবের সঙ্গে আমি দিদার করতে চাই, আমার হাবিবের সঙ্গে আমি দেখা করতে চাই। হে আমার হাবিব, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। ফেরেশতার সামনে বলল, ফেরেশতাকে বলল, হে ফেরেশতা যাও যাও, জান্নাত থেকে একটা সওয়ারি দেখো, যে সওয়ারির নামটা হলো বুরাক, সে বুরাক, সে বুরাককে দেখো, যে বুরাকটা সব থেকে মজবুত, সব থেকে পুষ্টিকর, সব থেকে ক্ষমতাশালী, সে বুরাককে নিয়ে যেও। আমার হাবিবকে নিয়ে আসার কারণে, আমার হাবিবকে আনতে যেও, বুরাকে চাপিয়ে নিয়ে আসবে। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, যখন বুরাকে জানতে পারলো আমার পিঠে, আমাদের পিঠে কেউ একটা বুরাকের উপরে আমার হাবিব যে নবীকে তৈরি না করলে সারা জগৎ তৈরি করত না, সে নবীকে আমাদের বুরাকের উপরে চাবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিদার করবেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, যখন ঘোষণা করে দিলেন, হে বুরাক তোমরা খাও, জান্নাতের ফল খেয়ে শরীরকে মোটা তাজা করো, শরীরকে পুষ্টিকর করো, শরীরকে ভালো করো, কেননা সবারই নবী, সবারই ঈমান আল্লাহর হাবিব তোমাদের পিঠে চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে। যখন জিবরিল আলাইহিস সালাম যখন ঘোষণা করে দিলেন, বুরাকের সামনে প্রত্যেকটা বুরাক খুশিতে আত্মহারা হয়ে গেছে। হয়তো আমার পিঠে আল্লাহর নবী হয়তো চেপে নিবে, আমার হয় পিঠে হয়তো চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে, সে চিন্তা করে প্রত্যেকটি বুরাক কিন্তু ভালো মন্দ খেতে শুরু করলো। বুরাকরা যখন ভালো মন্দ খেয়ে তাজা হলো, একটা বুরাক ছিল যে বুরাকটা একটা কোনায় বসে কান্না করতেছে।
সে বুরাক চিন্তা করছে এত সুন্দর সুন্দর বুরাক যদি থাকে আমাকে হয়তো জিবরিল আলাইহিস সালাম নিয়ে যাবে না, আল্লাহ হয়তো আমাকে পছন্দ করবে না। তো সে বুরাকটা কান্না করতেছে। জিবরিল আলাইহিস সালাম কিছুদিন পর যখন আল্লাহর হুকুম যখন হলো, জিবরিল যাও বুরাককে নিয়ে চলে যাও, আমার ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার মাহবুবের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও। যাও যখন জিবরিল আলাইহিস সালামকে যখন আল্লাহু রাব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গেলেন। দেখছেন বুরাককে লক্ষ্য করছেন। প্রথম বুরাক যখন দেখলেন খুব সুন্দর, খেয়েছে এবং কি শরীর পুষ্টিকর হয়েছে, শরীরকে তাজা করে ফেলেছে। জিবরিল আলাইহিস সালাম দেখলেন, তারপরে তাকাচ্ছেন, দেখছেন এই বুরাকের থেকে আরেকটা বুরাক ওই বেশি সুন্দর। সে বুরাকের কাছে যখন গেল, সে বুরাক থেকে যখন আরেকটা বুরাকের কাছে যাচ্ছে, সে বুরাকটা বেশি সুন্দর। এই করতে করতে পুরো জান্নাতকে হযরত জিবরিল আলাইহিস সালাম দেখতে শুরু করলেন। দেখতে দেখতে যে বুরাকটা জান্নাতের একটা কোণায় বসে কান্না করতেছে, সে বুরাকের কাছে গেল। বুরাককে জিজ্ঞাসা করলো, হে বুরাক, তোমার কি খুশি নেই যে আল্লাহু রাব্বুল আলামিন হাবিবের সঙ্গে দিদার করার জন্য তোমাদেরকে আগে থেকে ঘোষণা করে দিয়েছিল যে তোমাদের পৃষ্ঠে চেপে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করবে? তুমি কিসের জন্য খাওয়া দাওয়া করনি? তুমি কিসের জন্য পান করনি? তোমার শরীরকে শুকিয়ে কেন রেখেছো? সে বুরাক কান্না করতে করতে হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে বললেন, হুজুর, আমি এই কারণে কান্না করতেছি, হয়তো আমার চেহারাটা হয়তো সুন্দর না, আমার শরীরটা হয়তো সুন্দর না, আমার পিঠে আল্লাহর নবী হয়তো চাপবেন না, আল্লাহ হয়তো আমাকে পছন্দ করবেন না, সেই কারণে আমি কান্না করতেছি। যখন জিবরিল আলাইহিস সালামের সামনে যখন বুরাক যখন কান্না করতে করতে এই কথাটা বলল আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে, সে বুরাকের কান্না পছন্দ হয়ে গেল। আল্লাহু রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, হে জিবরিল, শুনে নাও, শুনে নাও, যে বুরাকটা কান্না করতেছে সে বুরাক থেকে আমার হাবিবকে নিয়ে আসার জন্য তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বুরাক, সে বুরাকটা খুশি আত্মহারা হয়ে গেছে। অন্য বুরাকে বলছে, হে আল্লাহর ফেরেশতা, আপনি তো বলে গেলেন যে খেয়ে শরীরকে তাজা করার জন্য, কিন্তু হে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, ওনার থেকে তো আমাদের শরীর ভালো, আমাদেরকে কেন পছন্দ না? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, শুনে নাও, শুনে নাও, এই বুরাক নিয়াত ভালো ছিল এবং কি আল্লাহর দরবারে দুঃখ প্রকাশ করে নিজে কান্না করেছিল, আর সেই কান্নাটা আল্লাহর দরবারে পছন্দজনক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম যখন সে বুরাকের পৃষ্ঠে যখন হাত রাখলো, সে বুরাকে আল্লাহর কুদরতের দ্বারাতে যত বুরাক ছিল সব বুরাকের থেকে সে বুরাকটা বেশি তাজা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সে বুরাকটাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন সব ফেরেশতাকে নিয়ে। হাদিসে বলা যায় যে আল্লাহু রাব্বুল আলামিন 3 দিন গোটা দুনিয়াকে অফ করে দিয়েছিল, গোটা দুনিয়াকে থামিয়ে দিয়েছিল। 3 দিন মানুষ পান করেনি, মানুষ খাওয়া দাওয়া করেনি, মানুষ ঘুমায়নি, মানুষ চলাফেরা করেনি। সূর্য এক জায়গায় দাঁড়িয়েছিল, চাঁদ এক জায়গায় দাঁড়িয়েছিল, পশু পাখি এক জায়গায় বসেছিল, এবং কি সারা জগৎকে আল্লাহু রাব্বুল আলামিন 3 দিন থামিয়ে দিয়েছিল। সে 3 দিন কোন দিন ছিল? প্রথম দিন ছিল যখন আল্লাহর রাসূল আল্লাহর দরবারে যখন
দিদার করার জন্য যখন গেছিলেন, সে দিনটাকে, সে টাইমটাকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিয়েছিলেন। কি কারণে? জমিন থেকে আসমান কয়েক হাজার কিলোমিটার, কয়েক হাজার দিন লাগবে আল্লাহর দরবারে পৌঁছাতে গেলে। সে টাইমটা যদি যায়, তো ওই টাইমটা আল্লাহ রসুলের দরবারে ছিল না। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে থামিয়ে দিয়েছিল, এবং কি সেকেন্ডের মধ্যে আল্লাহর দরবারে হাবিবকে নিয়ে গেছিলেন। দ্বিতীয় দিন হলো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রানীদের সর্দারনি করেছিলেন। সে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে চাদর মুবারকটা পড়ে গেছিল, আর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল মুবারকটা বেরিয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমাকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে বন্ধ করে দিয়েছিলেন, অফ করে দিয়েছিলেন। এই কারণেই যে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কেউ দেখেছিল না। এত পরহেজগার ছিলেন। আল্লাহ এবং রসুল এবং হযরত খাদিজাতুল কুবরা নিজের স্বামী এবং নিজের সন্তান ছাড়া দুনিয়ার কোনো পুরুষ ছিল না যে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখেছে, কেউ দেখেনি। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে থামিয়ে দিয়েছিলেন। আর তৃতীয় দিন হযরত আলী মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ে যখন হযরত আলীকে একটা কাজের জন্য পাঠানো হয়েছিল, সে কাজ থেকে ফিরে আসার আসরের সময় হয়ে গেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের জামাত পেয়েছিল না। নবীর দরবারে যখন পৌঁছালেন, নবী বললেন, আলী শুনে নাও, আমি কিছুক্ষণ আরাম করতে চাই। আলী কেমন ছিলেন? নবী বলেন, আমি ইলমের ভান্ডার, আলী হলো তার দরওয়াজা। আমি হলো ইলমের ভান্ডার। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব ইলম দান করেছিলেন। কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন বলো বলো, নবী কে আল্লাহ রাব্বুল আলামিন সব ইলম দান করেছিল না করেনি? কোরআন বলে দিবে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি যাহা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बेरादारे मिल्लत इस्लामिया, আলীকে যখন নবী যখন বললেন, হে আলী শুনে নাও, শুনে নাও, আমি কিছুক্ষণ আরাম করতে চাই। আলীর ইলম কতটা ছিল, আলীর মহব্বত কতটা ছিল। আলী সঙ্গে সঙ্গে বসে গেলেন। বসার পর আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাঙ্গে মাথা দিয়ে আরাম করতে শুরু করলেন। আলী আসরের নামাজ কিন্তু পড়েনি। আলীর জীবনে কোনো নামাজ কাজা হয়নি। সে আলী চিন্তা করছেন,
আমার তো নামাজ পড়া হয়নি, আমি নবীকে ডাকবো, যদি ডাকি তো বেয়াদবি হবে। আল্লাহ বেয়াদবি, নবীর কোনো বেয়াদবি আল্লাহ ক্ষমা করেন না। নামাজ যদি আমার কাজা হয়ে যায়, নামাজ পাওয়া যাবে, নামাজ কাজা পড়া যাবে, কিন্তু নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় বেরাদার মিল্লাতে ইসলামিয়া, সে বেয়াদবি করা ফেরত আসবে না। তিনি সাহাবী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেরে খুদা। শেরে খুদা মানে আল্লাহর বাগ। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছিলেন। সে আলী চিন্তা করছেন নবীকে ডাকা যাবে না, নামাজ কাজা হচ্ছে, কাজা হোক, পরে আদায় করে নিব, পরে কাজা পড়ে নিব, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। সে চিন্তা করছেন আর বসে আছেন, কিন্তু চোখের পানি থামছে না। এই কারণেই কিন্তু তিনার জীবনে নামাজ কাজা হয়নি। আলীর চোখ দিয়ে এক থোপা পানি আমার নবীর চেহারা মুবারক পড়ে গেছে। যখন এক থোপা পানি নবীর চেহারা মুবারকে পড়ে গেছে, নবী সঙ্গে সঙ্গে উঠার পর বলছে, আলী তুমি কিসের জন্য কান্না করতেছো? তোমার কোনো অসুবিধা আছে? তোমার কোনো দুঃখ আছে না তোমার কোনো কষ্ট আছে? তুমি কি কারণে কান্না করতেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদম চলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কষ্টও নেই, আমার কোনো দুঃখও নেই, আমি এই কারণেই কান্না করতেছি যে আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেছেন। যে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা মধ্যস্থল নামাজের হেফাজত করো, যে নামাজ হলো আসরের নামাজ। আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা যদি আসরের নামাজ পড়ে নাও তা আল্লাহর পক্ষ থেকে তোমাদের ভিতরে ঈমান ভরে দেওয়া হবে। সে নামাজ আজকে আমার কাজা হয়ে গেছে। আল্লাহ রসুল নবী কাকে বলে? নবী কার নাম? যে নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, যে নবীকে হারামকে হালাল করার পাওয়ার দিয়েছিলেন, হারামকে হালাল করার পাওয়ার দিয়েছিলেন, জান্নাতীকে জাহান্নামী করার পাওয়ার দিয়েছিলেন, আর জাহান্নামীকে জান্নাতি করার পাওয়ার দিয়েছিলেন বেরাদার মিল্লাত ইসলামিয়া। সে নবী বললেন, আলী বলো তুমি নামাজ কাজা পড়বে না আদা পড়বে? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলতে পারবো? আমার যদি নামাজ কাজা হয়ে যায়, কোন মুফতি বলতে পারবে কে আসেন তুমি আদায় করে নাও? আদায় হবে? জীবনেও আদায় হবে না, কাজাই পড়তে হবে। কোন পীর বলতে পারবে? কোন বাপ মা বলতে পারবে? কোন মুহাদ্দিস বলতে পারবে? কোন হাফেজ কারি বলতে পারবে? এক কথায় কোন দুনিয়ার কোন মানুষের এই ক্ষমতা নেই যে নামাজ কাজা হওয়ার পর আদায় করাবে, কাজাই পড়তে হবে। নবী যখন বললেন, আলী বলো তুমি নামাজ আদায় করবে না কাজা পড়বে? আলী কিন্তু মুচকি হেসে বললেন, হুজুর যদি আমি আদায় করতে পারি আমি কাজা কেন পড়বে? কেন আলী জানতেন যে নবীর পাওয়ার আছে, কে আদায় করাতে পারেন। আলীর কিন্তু মুচকি হাসছেন। যখন আলী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আদায় করতে চাই, যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আমার রসুল, আপনার রসুল, সারা বিশ্বের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আসরের টাইমে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার কতটা ছিল? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নেই কে সূর্যকে এক জায়গা থেকে আর এক জায়গায় 1 ইঞ্চি হটানোর ক্ষমতা থাকে, কিন্তু নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, মুফতির থেকে মুফতি, যিনি ইলমের ভান্ডার, নবীদের সরদার, সারা ফেরেশতাদের নবী, ইনসানেরও নবী, জিনেরও নবী,
এবং কি পশু পাখিরও নবী। এক কথায় আসমান এবং জমিনের বুকে যতটা আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক তৈরি করেছেন সবারই নবী করে প্রেরণ করেছিলেন। মানে সুবহানাল্লাহ। নবী বললেন, আলী যাও তুমি আসরের নামাজকে আদায় করে নাও, যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত তুমি আদায় করে নাও। সে টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে অফ করে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন। কার জন্য? আলীর জন্য। কি কারণে? শুধু আলীর জন্য না বিরাদার, আলী নবীকে মহব্বত করতেন সে কারণে। যদি আলী নবীকে মহব্বত না করতেন দুনিয়া থামাতেন না। আলী নবীকে মহব্বত করেছিলেন সে কারণে, নবীর মহব্বতের কারণে আলীর জন্য দুনিয়াকে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, আলী যাও তুমি আসরের নামাজ আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করলেন। যতক্ষণ খুশি শান্তিভাবে নামাজ আদায় করা হয়ে গেছেন, নবী বললেন, আলী তোমার কি নামাজ পড়া হয়ে গেছে? আলী বললেন, হুজুর আমার নামাজ কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, সূর্য যাও তুমি যে জায়গা থেকে এসেছিলে সে জায়গায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। নবী কার নাম। এই তিনটি জায়গায় তিনটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে থামিয়ে দিয়েছিলেন। তাই হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল যাও আমার ফেরেশতাকে নিয়ে, যত ফেরেশতা আছে সবকে নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। বুরাককে নিয়ে যখন, ফেরেশতাকে নিয়ে যখন জিবরিল আলাইহিস সালাম যখন নবীর দরবারে গেলেন, তিনি শুয়েছিলেন ফুফায়তো বোনের বাড়িতে। ঢুকলেন, দেখছেন আল্লাহ রসুল আরাম করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি তো নূরের তৈরি। জিবরিল কে ছিলেন? ফেরেশতাদের লিডার ছিলেন, ফেরেশতাদের সরদার ছিলেন। যে ফেরেশতার কাজ ছিল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নবীদের কাছে পৌঁছানো। সে ফেরেশতা নূরের তৈরি, সে ফেরেশতা আসার পর নবীকে তো ডাইরেক্ট ডাকতে পারতেন, হে আল্লাহর হাবিব আপনি উঠুন, আপনার সঙ্গে আল্লাহ দিদার করবে, আপনার সঙ্গে আল্লাহ দেখা করার জন্য আমাদের ফেরেশতাকে পাঠানো হয়েছে, নবী আপনি উঠে পড়ুন। কিন্তু সেটা বলেন। তিনার আদব ছিলেন। জিবরিল আলাইহিস সালামও জানতেন যদি আজকে আমি নবীর সঙ্গে হালকা সামান্য যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ আমাকে জাহান্নামে ভরে দেবে, ফেরেশতা থেকে জিরো করে দিবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ তোমার হাবিব তো আরাম করতেছে, আমি কিভাবে ডাকবো? তোমার হাবিব আরাম করতেছে। আল্লাহ বললেন, ফেরেশতা আমার হাবিবের তালু মুবারক তুমি চাটো। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা, একজন ফেরেশতাকে আল্লাহ বলছেন, ফেরেশতা আমার হাবিবের তালু মুবারক চাটো। তাহলে বোঝা গেল কি নবীর ক্ষমতা বেশি না জিবরিলের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? নবীর ক্ষমতা বেশি। একজন ফেরেশতা নবীর তালু মুবারক চাটছে, কিন্তু নবী ফেরেশতাদের তালু মুবারক চাটে না। তাহলে বোঝা গেল কি ফেরেশতাদের থেকে পাওয়ার বেশি নবীর। কেন? এতে হাদিস কুরআনে বলা হয়নি যে জিবরাইল আলাইহিস সালামকে যদি তৈরি না করত আল্লাহ কুল কায়নাত তৈরি করতেন না। মিকাইল আলাইহিস সালামকে তৈরি যদি না করত কুল কায়নাত তৈরি করতেন না, এরকম শব্দ বলা হয়নি। কিন্তু এটা বলা হয়েছে
कि नबी আপনাকে যদি আমি তৈরি না করতাম কুল কায়নাত তৈরি করতাম না, আদমকে তৈরি করতাম না, ঈসাকে তৈরি করতাম না, মুসাকে তৈরি করতাম না, নূহকে তৈরি করতাম না, ইব্রাহিমকে তৈরি করতাম না, ইসমাইলকে তৈরি করতাম না, লূতকে তৈরি করতাম না, জিবরাইলকে তৈরি করতাম না, ইসরাফিলকে তৈরি করতাম না, মিকাইলকে তৈরি করতাম না, জান্নাত তৈরি করতাম না, জাহান্নাম তৈরি করতাম না, দুনিয়া তৈরি করতাম না, ইনসান তৈরি করতাম না, জিন তৈরি করতাম না, এক কথায় কুল কায়নাত তৈরি করতাম না। নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম, বলেন সুবহানাল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল যাও আমার হাবিবের তালু মুবারকটা চাটো। যখন জিবরাইল আলাইহিস সালাম তালু মুবারক চাটছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল উঠে পড়লেন। ওঠার পর বলছেন, জিবরাইল তুমি কি সমাচার, তুমি কিসের জন্য আমার দরবারে এসেছো, আমার কাছে কিসের জন্য এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সালামের উত্তরটা দিলেন। কেউ বলে कि नबीर जन्मदिन पालन करा चलबे ना, केउ बोले कि नबीर जन्मदिने पताका उड़ा चलबे ना। बेरादारे मिल्लाते इस्लामिया एटा आल्लाहर सुन्नात। आल्लाह निजे बोलेছিলেন फरिश्ता जाओ তিনটে পতাকা নিয়ে যাও। সূর্য যখন যে জায়গা থেকে উঠে সেই জায়গাতে একটা পতাকা টাঙিয়ে দাও, একটা কাবা শরীফে, আর একটা যেই জায়গাতে সূর্য ডুববে সেই জায়গাতে। এবং কি জুলুস ফেরেশতাদের সুন্নাত। প্রথম জুলুস নবীর জন্মদিনে ফেরেশতারা জুলুস বের করেছিলেন। জুলুস বের করা হলো ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতারা যদি নবীর জন্মদিনে জুলুস বের করতে পারে, আপনি আমি কি? ওনারা তো জান্নাতি, ফেরেশতারা জান্নাতি, তিনারা জান্নাতি হয়ে যদি জুলুস বের করতে পারে, তা আমাদের আপনাদের তো জান্নাতের গ্যারান্টি নেই। আমরা জাহান্নামেও যেতে পারি বা জান্নাতেও যেতে পারি, তার কোনো গ্যারান্টি নাই। কেননা আমাদের কর্ম খুব একটা ভালো না, কেননা আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজই পড়ি না, সঠিক ইমানই নাই আমাদের। কিন্তু বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ইমান জরুরি। যদি ইমান না থাকে আমল হবে না, যদি ইমান থাকে আমল হবে। ইমান হলে নামাজ পড়া জায়েজ হয়, নামাজ ফরজ হয়। ইমান যদি থাকে রোজা ফরজ হয়, ইমান যদি থাকে হজ ফরজ হয়, ইমান যদি থাকে যাকাত ফরজ হয়। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া যদি ইমান থাকে সব ফরজ হবে। আর একজন কাফেরের উপর নামাজ ফরজ হয়, হিন্দুর উপর নামাজ ফরজ, আদিবাসীর উপর নামাজ ফরজ, খ্রিস্টানের উপর নামাজ ফরজ, কেউর উপর নামাজ ফরজ নয়, কিন্তু মুসলমানের উপর নামাজ ফরজ। এই কারণে তার প্রথমে সাবালক হওয়ার আগে তাকে মুসলমান হতে হয়েছে আগে। মুসলমান না হলে সে আমল করতে পারবে না, আর যদিও আমল করে কাজে লাগবে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া জিবরাইল আলাইহিস সালামের ঈমান ছিল যে এই নবীকে যদি আল্লাহ তৈরি না করতে, আমাকেও তৈরি করতে হবে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার করার জন্য ডেকেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসতেন নবীকে, কত মহব্বত করতেন, কে ফেরেশতাকে পাঠাচ্ছেন কি নবীকে নিয়ে এসো। আল্লাহ এটাও বলতে পারতেন, হে নবী আপনি চলে আসুন আমার দরবারে, ডাইরেক্ট চলে আসুন। কিন্তু আল্লাহ ডাইরেক্ট পছন্দ করেন না, আল্লাহ ওসিলা পছন্দ করেন। যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে বললেন, নবী বললেন, জিবরাইল কিছুক্ষণ সময় দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, নবী উযু করলেন। উযু করার পর বুরাকে চাপতে যাবেন, বুরাক কিন্তু লাফাতে শুরু করে। জিবরাইল বলছে, বুরাক
তুমি কেন লাফাচ্ছ? তুমি কেন? তুমি জানো না এটা আখেরি নবী? তুমি কি জানো না এটা শেষ নবী? তুমি কি জানো না নবীকে তৈরি না করলে তোমাকে তৈরি করতে না? বুরাক, তুমি কেন বেয়াদবি করছো? বুরাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি একটা কথা জানাতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাককে যেদিন আপনি জান্নাত যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। মানে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে বুরাক যাও, আমি যখন জান্নাত যাব তোমাকেই নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চলে চাপলেন। চাপার পর চলে গেলেন কোথায়? সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদের হারাম থেকে মসজিদে আকসাতে গেলেন। সে যে মসজিদে আকসা নিয়ে ঝামেলা চলছে, যে মসজিদের আকসা ইহুদিরা বলছে আমাদের মসজিদ, যে মসজিদকে ভাগার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে, সে মসজিদের আকসায় নবী পৌঁছালেন। দেখছেন 1 লাখ বা 2 লাখ 24,000 নবী ওই জায়গাতে উপস্থিত আছেন। বলেন সুবহানাল্লাহ। বেরাদার বলুন, কিছু দল বেড়ে এসেছে কি নবীরা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। তো নবী তো শেষ মুহূর্তে এসেছেন, আখেরি নবী হয়ে এসেছেন। আদম কত হাজার কত কোটি বছর আগে ছিলেন, মুসা কত বছর আগে ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, সব নবী দেখছেন ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। কি কারণে? নবীর অপেক্ষা করছেন। বলেন কিয়াম করা নিষেধ বলে না? সেই জায়গাতে নবীগণ দাঁড়িয়ে আছে কার জন্য? নবীর জন্য। নবী তো সেই জায়গাতে হাজির ছিল না, গায়েব ছিলেন। কিন্তু গায়েব থাকা অবস্থায় নবীগণ নবীর মহব্বতে